এভরিওয়ান, সকালে উঠে দেখি আমাদের বাড়ির সামনে একটা বাস খারাপ হয়ে পড়ে আছে। অ্যান্ড অবভিয়াসলি এসব দেখে আমার কাজ নেই, তাই চলে গেছিলাম পাখিদের খাবার দিতে। আর এই পাখিগুলো এত বদমাশ, খাবার না পেলে রান্নাঘরে ঢুকে পটি করে দিয়ে চলে আসে। এরপর ব্রাশ করতে করতে ছাদে চলে গেছিলাম। আর ছাদে গিয়ে ফুলগুলো দেখে মুডটা এত ভালো হয়ে যায় না সকাল সকাল। ভেবেছিলাম অ্যাস্থেটিকভাবে পর্দাটা সরাবো, সকালের ঝকঝকে রোদটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার অ্যাস্থেটিকের একদম পিন্ডি চটকে গেছে, যার মূল কারণ আমার এই হাওয়া উড়ে যাওয়া প্যারালাইজড হাতি। এটা ঠিকঠাকভাবে দাঁড়াবেই না, ঘাড় ব্যাকা, পা ব্যাকা, হাত ব্যাকা, সব ব্যাকা হয়ে পড়ে আছে। অন্যদিকে আমার বোন, ওর নাকি আজকে পরীক্ষা, আমি ডেকে যাচ্ছি উঠছেই না, মনের সুখে ঘুমাচ্ছে। আর এদিকে আমি একজন, ঘুম থেকে উঠেই আমার খিদে পেয়ে যায়, তাই জন্য হাতের সামনে যা পেয়েছি, যে কটা ফল পেয়েছি সেগুলো কেটে নিয়েছি আর অ্যাস্থেটিকভাবে একটা শ্যুট নিয়ে নিয়েছি। বাট খেয়েছি আমি সেই স্টিলের ফুটো থালাতেই। এরপর মা শুক্তো রান্না করবে বলে আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি খেতে বসে গেছিলাম সেদ্ধ ভাত। দিস ইজ মাই কমফর্ট ফুড, এটা আমাকে যখনই দেবে আমি তখনই খেতে পারবো। এটা দেখে আমি আমার লোভ সামলাতে পারি না, সোজা কথা। তারপর খেয়ে দিয়ে একটু গেম খেললাম। আর এই গেমটা রিসেন্টলি আমার যে কী পছন্দ হয়েছে, আমি জানি একটু বাচ্চাদের গেম, বাট তাও আমার পছন্দ হয়েছে। বাড়িতে গেলেই আমি মার ফোন নিয়ে সারাক্ষণ এই গেমটা খেলতে থাকি। আর এদিকে আমার মা একজন বেলা 1টার সময় বসেছে আমার মা চা খেতে। তারপরে স্নান করে আমি আবার দুপুরের খাবার খেতে বসে গেছিলাম। আর শুক্তোটা আজকে এত ভালো রান্না করেছিল মা, যেটার জন্য আমি 2বার ভাত খেয়েছি। আর এর সাথে আগের দিনের কিছুটা মাংসও ছিল। সব শেষে গিয়েছিলাম মিষ্টি। আমাদের বাড়ি থেকে পুরো মাঠটা দেখা যায়। তো আজকে বিকেলের ওয়েদারটা এত ভালো ছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছিল আর পুরো মেঘলা হয়েছিল। সন্ধ্যের পর থেকে আমরা এত উল্টাপাল্টা খাবার খেয়েছি, প্রথমে চা, তারপরে মোমো, তারপরে আবার কি রাতে আমরা পেঁপের জুস খেয়ে শুয়েছি। এত কিছুর পরেও সকালে যে আমি উঠতে পেরেছি, তার জন্য আমার অনেক থ্যাংক ইউ বলা উচিত ভগবানকে। আর বলতে পারছি না, আজকে এটুকুই থাক, টাটা।